আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। অন্ধকার ছাড়া আলোর অস্তিত্ব যে মূল্যহীন দেবী, পাপ ছাড়া পূর্ণ মর্যাদা পায় না। আলো, অন্ধকার, সুখ, দুঃখ, পাপ, পুণ্য, এই নিয়ে তো জগৎ দেবী। এক সময় বোলপুরে যাত্রাপালার পৃষ্ঠপোষক ছিল বোলপুর আদ্যাশক্তি সংঘ। শীত পড়তেই মানুষ মুখিয়ে থাকতেন আদ্যাশক্তি সংঘের পরিচালনায় যাত্রাপালা দেখার জন্য। বোলপুর ডাকবাংলো ময়দানে কত গুণী শিল্পী মঞ্চ কাঁপিয়েছেন এক সময়। কালক্রমে মানুষের আগ্রহ হারিয়ে যেতে থাকলো, বন্ধ হয়ে গেল যাত্রাপালার প্রদর্শনী। ক্লাব সদস্যরা মাথাতেই রেখেছিলেন শতবর্ষ উদযাপনের সমাপ্তি পর্ব যাত্রাপালার মধ্যে দিয়ে হবে। এবছরই জানুয়ারি মাসে শতবর্ষ উদযাপনের সূচনা হয়েছিল। আজ এবং আগামীকাল আদ্যাশক্তি সংঘের মাঠে সূচনা হলো যাত্রাপালার। আগামী 14 ডিসেম্বর সারেগামাপা খ্যাত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যের সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে আদ্যাশক্তি সংঘের শতবর্ষ উদযাপন। এদিন যাত্রাপালার সূচনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। যাত্রা আপনি শুনতেও ভালোবাসেন এবং দেখতে ভালোবাসেন, সেই জায়গায় এই শতবর্ষে ক্লাবের তরফ থেকে যাত্রা অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? খুব ভালো উদ্যোগ। যাত্রা বোলপুর থেকে তো প্রায় হারিয়ে গেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সারা বাংলায় যাত্রা আবার বেঁচে উঠেছে। তাই আদ্যাশক্তি ক্লাব এই যে তারা সিদ্ধান্ত নিয়েছে অন্য কালচারাল প্রোগ্রামের যে যাত্রা, তার জন্য আদ্যাশক্তি ক্লাবকে ধন্যবাদ জানাই। এবং ভালো লাগছে যে আমাদের এলাকার যাত্রার মধ্যে যারা মানুষ দীর্ঘদিন প্রায় 7-8 বছর যাত্রা দেখতে পারেন, তাই তারা এবার প্রায় 17 সালের পর 25 সালে আবার যাত্রা দেখতে পাচ্ছে। শতবর্ষে গিয়ে আদ্যাশক্তি 2025 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি শুরু হয়েছে। ডিসেম্বরে 2025-এ আমাদের শেষ হতে চলেছে। এই শতবর্ষী উপলক্ষে আদ্যাশক্তি 2 রাত্রি যাত্রা গান 10 আর 11 আর 14 তারিখে আমাদের বিশিষ্ট অনুষ্ঠান অঙ্কিতা ভট্টাচার্য হবে এবং আদ্যাশক্তি খেলার মাঠে হবে। যাত্রা দেখার জন্য আদ্যাশক্তির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। শতবর্ষের তো আমাদের সূত্র শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো সেখানে তো একটা বড় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। আজ ডিসেম্বর মাসে আমরা সমাপ্তি অনুষ্ঠান করছি আর শতবর্ষ পালনে। তো আমাদের এই উপলক্ষে আপনার আজ এবং আগামীকাল দুটি যাত্রা হচ্ছে কলকাতা দলের, এবং 14 তারিখ স্বনামধন্য আর্টিস্ট অঙ্কিতা ভট্টাচার্যের সঙ্গীত অনুষ্ঠান আছে। বিশেষত বলা যায় 3টে অনুষ্ঠানই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, সকলে আসুন উপভোগ করুন। হ্যাঁ, এর সঙ্গে যেটা আরেকটা কথা বলার, আমরা 13 তারিখে শনিবার দিন একটা ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করছি। এটাতে আমাদের সাহায্য করছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে। হ্যাঁ, যাত্রা অ্যাকচুয়ালি আমরা এই বোলপুরের বুকে আমরাই ছিলাম যাত্রা শিল্পের প্রধান পৃষ্ঠপোষক। এর আগে আমরা বহু যাত্রা করেছি, কিন্তু কালক্রমে যেটা আমরা শেষ দিকে এসে বুঝতে পারি যে মানুষের আগ্রহ কিছুটা হলেও যাত্রার প্রতি হারাচ্ছে আর কি। তার বিভিন্ন কারণ আছে, মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেহেতু যাত্রা শিল্পের হাত ধরে আমাদের ক্লাবেরও উন্নতি। আজকে আমরা ক্লাবের যে এই যে মাঠ দেখছেন, এই যে মাঠ যে আমরা কিনতে পেরেছি বিভিন্ন মানুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে যাত্রা শিল্পের একটা বড় অবদান আছে। যাত্রা করেছি আমরা, সেখান থেকে যে লাভ করেছি সেই দিয়ে এই সমস্ত কাজগুলো করা। তো আমরাকে বলতে পারি যে মানুষকে যাত্রাটাকে আবার মানুষের সামনে তুলে ধরা আর কি। যাত্রা শিল্পের প্রতি আমাদের এটা একটা কৃতজ্ঞতা বলতে পারি। সেই জন্যই আমরা এই দুদিন এই যাত্রাটাকে রেখেছি। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।